আজকে বেগম জিয়া জানাজার সাথে দেখলাম হাদির জানাজার কত মানুষ হয়েছে এটা কম্পেয়ার করতেছে। যারা এই কম্পেয়ারটা করতেছে তারা আসলে সত্যিকার অর্থ বোকা। বোকা গর্দব না হইলে কেউ বেগম জিয়া জানাজার কত সংখ্যক লোক হয়েছে তার সাথে হাদিবের জানাজার লোক সংখ্যা মিলাই নাকি? বেগম জিয়া হইল একটা দলের সর্বোচ্চ নেত্রী। বেগম জিয়া হইল সাবেক 3বারের প্রধানমন্ত্রী। বেগম জিয়া হইল পুরা বাংলাদেশকে লিড দেওয়ার, একটা জাতিকে লিড দেওয়ার সর্বোচ্চ একজন মানুষ। আর হাদি ভাই মাত্র রাজনীতিতে প্রবেশ করছেন, মাত্র মাস তিনেক হইব। তিনি রাজনীতিতে প্রবেশ করছেন মাত্র ঢাকা ৮ আসনের একজন এমপি হইতে চাইছিলেন। আর যে সাবেক 3বার প্রধানমন্ত্রী, আপনারা তার সাথে তাকে মিলান। আপনাদের মাথায় কমন সেন্স কোথায় আছে আপনারা বুঝেন? রাজনীতি ক্ষমতা মুহূর্তে জিতেই কেমনে চান জিততে পারেন সেই চিন্তা পইরা রয়েছেন। এসব পাল্টামি বাদ দেন, আবেগ দিয়ে না বিবেক দিয়ে রাষ্ট্রীয় চিন্তা ভাবনা করুন। একটা মানুষ সাবেক 3বারের প্রধানমন্ত্রী, একটা দলের সর্বোচ্চ নেতা, বাংলাদেশকে লিড দেওয়া, একটা জাতিকে লিড দেওয়া 3বারের প্রধানমন্ত্রী, আপনি তার সাথে মাত্র একজন নব্য রাজনীতিবিদকে মিলান। হাদি ভাইয়ের যে জনপ্রিয়তা, হাদি ভাই যদি বেগম জিয়ার মতো এতটুকু সময় কিংবা বয়স এতটুকু পাইতো, তাহলে বেগম জিয়া কি লোক হয়েছে তার চেয়ে আমি আশা করি এর চেয়ে বেশি হইতো হয়তো। আপনাদের সূত্রপাতে মিলে নিলে এসব বোকামি করেন না। বেগম জিয়া জায়গায় সর্বোচ্চ বেস্ট। উনি যে দেশের জন্য যে মায়া দিচ্ছেন, দেশের জন্য যে দেশপ্রেম দেখাইছেন, আজকে সাধারণ মানুষ তার দেশপ্রেম তার সার্থক করে দিয়েছেন, তার প্রাপ্যটুকু তাকে বুঝিয়ে দিয়েছেন। হাদিস সাহেব জাতিকে যতটুকু দেখাইছে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঘোর কাটাইছে, সেটা হাদিস সাহেব পাইয়া গেছে। হাদিস সাহেব তারা জানা যায় সাধারণ মানুষ উপস্থিত হইয়া দেখিয়ে দিছে। এই বোকামিগুলো কইরেন না, ক্ষমতার মোহ এগুলো তো থাইকেন না। আবেগ দেন না, বিবেক একটু যাচাই করেন। হাদিস সাহেবের জায়গায় হাদিস সাহেব বেস্ট, বেগম জিয়ার জায়গায় বেগম জিয়া বেস্ট। দুজনই বাংলাদেশের সফল সেরা মানুষ বলতে পারেন আপনি।